হ্যালো, তারেক রহমান স্পিকিং। কে বলছেন আপনি? বাংলাদেশ প্রেসিডেন্ট বলতেছিলাম। আপনাকে তো চিনলাম না। নাম্বারটা রং নাম্বার মনে হচ্ছে। নাম্বারের প্রথম কোড দেখে মনে হচ্ছে এটা দিল্লি থেকে আসছে, মানে ইন্ডিয়ার কল। হ্যালো হ্যালো, আমি শেখ হাসিনা বলতেছিলাম। শেখ হাসিনা, আমি কিছু কথা বলার জন্য ফোন করছি তোমাকে। মন দিয়ে শোনো, ফোনটা আগে আগে কাটে দিবা না। আমি কিন্তু হাসিনা বলতেছি, খেপে গেলে খবর আছে। আয় হায় 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 হায়, আজকে কি সূর্য কি ওই ওই পশ্চিম দিকে উঠলো নাকি? হ্যাঁ, বুঝলাম না তো। হঠাৎ করে হাসিনা আমাকে ফোন করছে, বিশাল ব্যাপার। তা কেন ফোন করছেন ম্যাডাম? ফোন করেছি এই জন্য, ফোন করার কারণ হচ্ছে আমি বাংলাদেশে ঢুকবো। আর বাংলাদেশের পাবলিক যেন আমার গায়ে একটা হাত দিতে না পারে। আমাকে পুরো সিকিউরিটি দিতে হবে তোমাকে। তোমাকে এটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিকিউরিটি বলতে আমি জনগণের হাতে আপনাকে উঠাই দেব, বুঝছেন? সরি, আপনাকে জনগণের হাতেই উঠাই দেব। ওরাই আপনার আসল সিকিউরিটি, বুঝেন নাই? আসেন, কবে আসবেন বলেন তো? যেভাবে বলতেছো জনগণের হাতে তুলে দেবা, ওরা আমার আসল সিকিউরিটি। আরে আমাকে বোকা পাইছো? ওদের হাতে তুলে দিলে আমাকে ডিরেক্ট উপরে পাঠাই দেবে, মানে আল্লাহ তাআলার কাছে। আহারে ম্যাডাম, মনের মধ্যে এত ভয় করলে থাকলে হবে? ভয় থাকা যাবে না তো। আপনি বাংলাদেশে আসেন, পুরো প্রোটেকশনের দায়িত্ব আমার। আমি ডাইরেক্ট জনগণের হাতে তুলে দেব। জনগণ আপনাকে মাথায় তুলে নাচবে। তারেক রহমান, তুমি যে আমাকে ফান্দে ফেলার ট্রাই করতেছো সেটা আমি ভালো করেই জানি। বুঝতে পেরেছি তুমি আমার পেছন মারার ধান্দায় আছো। আমি দেশে যাই আর তুমি জনগণের হাতে তুলে দিয়ে আমাকে সুদলিংপং করে দাও। তো আপনি যদি এত ভালোই বোঝেন, তাহলে দেশে আসার কথা ভাবছেন কেন? সরাসরি দেশে আসেন, এসে মোকাবেলা করেন। যে অপকর্ম করে গেছেন দেশ থেকে, এই দেশের মানুষ আপনাকে মেনে নেবে, আপনি এটা কিভাবে ভাবলেন? না, বাংলাদেশের প্রতিটা জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে। তারা আওয়ামী লীগকে ছাড়া অচল। এজন্য এই কথাটা বলেছি। কিন্তু এটা ভাবি নাই যে তারেক রহমান ফোন দিয়ে এঁকেছে জনগণের হাতে আমাকে তুলে দেবার জন্য। শুধু কি ফোন দিই? তোমাকে যেমনে হোক তেমনে হোক, এই তারেক রহমান একদিন জনগণের হাতে তোমাকে তুলে দেবে। বোঝো নাই? জনগণের হাতেই তোমাকে তুলে দেবে। কথা বুঝছো? তোমাকে তুলে দিয়ে একদম আসান। জনগণের রাগ তো আমি কখনো দেখি নাই। এইবার জনগণের রাগ দেখেছি। এইবার আমি তাদের হাকার দেখেছি। এইবার আমি সবকিছু দেখেছি। মাঝে মাঝে স্বপ্নে আমি তাদেরকে দেখি আর চিল্লাইয়া ঘুম থেকে উঠি। স্বপ্নে এখনও চিল্লাচিল্লি করেন নাকি? আর এইটা বাস্তবায়ন হবে একদিন, যেদিন মোদির ক্ষমতা থাকবে না। আপনি জায়গা পাবেন না কোনো জায়গায় যাওয়ার। বাংলাদেশে আসতেই হবে। আর আসলেই সেই ভয়াবহতা আপনি আবার দেখতে পারবেন। না রে বাবা, আর যাব না। যদিও ভাবছিলাম দেশের মধ্যে গিয়ে একটু যদি আসানভাবে থাকা যায় রাজনীতি ছাড়া, সেটাও আর হবে না। বুঝছি, আমার কপালে দুঃখ ছাড়া সুখ কখনো জুটবে না। এটাই সত্য। বাংলাদেশে এসে আপনি নিরাপদে থাকতে পারবেন, একটা জায়গা আছে, সেটা হচ্ছে 14 শিখ, মানে জেলখানার কথা বলতেছি। কাশিমপুর কারাখানার মধ্যে আপনাকে রাখলে আপনি ওইখানে সেফ থাকবেন। আর কিচ্ছু করা লাগবে না, আসবেন? না 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 না, তোমার মাথার মধ্যে কি সিট? আমি যাই তাহে জেলখানার মধ্যে। দরকার পড়লে ছদ্মবেশে ভিক্ষা করে বেড়াবো ইন্ডিয়ার বুকে। এগলি ওগলি ভিক্ষা করবো, তাও বাংলাদেশে গিয়ে জেলখানাতে থাকবো না। এত ভয়? হ্যাঁ, এত ভয় পাও তুমি? ভয় পাওয়ার দরকার নাই বেবি। তাড়াতাড়ি চলে আসো। জনগণ তোমার জন্য অপেক্ষা করতেছে। যে অপকর্ম করে গেছো, যে গণহত্যা করে গেছো, এটার শোধ একদিন হবে। বাবা বাবা বাবা, না মানে আর কি, ফোনটা রেখে দিলাম। বাবারে বাবা, যে ভয় দেখাইছো শেষ। আমি একবারে নিচের মধ্যে ভিজা ফেলাইছি পেশাব টেসাব কইরা, বুঝছো?